দ্বিতীয় পক্ষের স্ত্রীকে মেনে নিতে পারেননি প্রথম পক্ষের স্ত্রী আজমিরা খাতুন। তাই পথের কাঁটা দূর করতে শ্বাসরোধ করে খুন করে বাড়ির উঠানে পেয়ারা গাছে ঝুলিয়ে দেয় স্বামী সহ দ্বিতীয় পক্ষের স্ত্রী বলে অভিযোগ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার গাগরাখালী গ্রামে। ঘটনার খবর পেয়ে আজমিরার পরিবারের লোকজন গিয়ে দেখেন মেয়ের গলায় ফাঁস দেওয়া অবস্থায় পেয়ারা গাছের ডালের সঙ্গে ঝুলছে। পরে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন বহরমপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায় রাকিবুল শেখের প্রথম পক্ষের স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করেন, আর সেটাই মেনে নিতে পারেননি প্রথম পক্ষের স্ত্রী আজমিরা খাতুন। তাই পথের কাঁটা সরাতেই প্রথম পক্ষের স্ত্রীকে খুন করে পেয়ারা গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে। আজমিরা খাতুনের একটি ছোট্ট কন্যা সন্তানও রয়েছে। ঘটনায় গভীর শোক নেমে আসে গোটা এলাকায়। ঘটনায় পরিবারের লোকজনকে কি জানালেন শুনুন। আমার ছোট বোনের স্বামী আবার বিয়ে করেছে, তার জন্য আমার বোনের সাথে খুব অত্যাচার করতো। রাত্রেবেলা এটা করেছে, মানে রাত্রেবেলা ছিল না, বোনের স্বামীটা ওই মেয়েটা বাড়ি গেছিল, মানে মেয়েটা বাড়ি থেকে এসে এরকম করেছে। হ্যাঁ হ্যাঁ অত্যাচার 3-4 মাস থেকে অত্যাচার করছে, খুবই অত্যাচার। তারপর এরকম করেছে রাত্রেবেলায়, আমরা 2টোর দিকে খবর পেয়েছি। মেডিকেলে এসেছিল, ওখানে মারা গেছিল। হয়েছিল বলতে এই মেয়েটা খুব গরিব ঘরের মেয়ে, আমরাই দেখে শুনে বিয়ে দিয়েছি। বিয়ের পর একটি কন্যা সন্তানও হয়। কন্যা সন্তানের পর থেকে ওদের লোভ এত বেড়ে যায়, লোভের সীমা একের পর এক বাবা মাকে টাকা চায়। এই মাস 4 আগে 25,000 টাকা আমি দিলাম। 1 লাখ টাকা দিয়ে ওরা বললো যে সৌদি যাব, গরিব মানুষ খেটে সংসার চালাতে হবে। সেই 1 লাখ টাকা দিয়েও আর একটা মেয়েকে দিয়ে বোম্বে পালালো। মানে এত অমানসিক। বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছিল 1 বছর 10 মাস আগে, এই জ্যৈষ্ঠ মাসে 2 বছর পূর্বে। কিভাবে মার্ডার করেছে? মার্ডার কেস বলতে একদম প্রিপ্ল্যান মার্ডার, পরিকল্পিতভাবে, যে শ্বশুরের অবস্থা খারাপ, এদের কাছে আর কিছু পাবে না, মেরে আর একটা নতুন মেয়েকে বিয়ে করে কিছু লুটা যাবে, এইরকম আমাদের উদ্দেশ্য। একদম এইভাবেই এই রাতবারে ওর মা একটা ওদের 4-3 কাঠা জায়গা বিক্রি করে ওকে 1 লাখ টাকা দিল, দিয়ে বললো যে বাবা আর আমি কিছু দিতে পারবো না। তারপর থেকেই মেয়েটার ওপর অত্যাচার, তারপর থেকেই মেয়েটাকে মারা। এই তো আজ 9 দিন হলো, 9 দিন কেন 2 তারিখে যেদিন রোজা হয় প্রথম, সেই দিন 1 লাখ টাকা চেয়েছিল, দিতে পারবো না বলাতেই তো সেদিনই অ্যাসিড ছুঁড়েছিল। তারপরে ওর বাবা বলে যে ডিভোর্স করে যাস না, তা হচ্ছে না বাবা আমি আর বিয়ে করবো না, আমার বাচ্চা হয়েছে, তার ভবিষ্যৎ আছে, আমি ওখানেই সংসার করবো। বাচ্চার বয়স কত? বাচ্চাটার বয়স 7 মাস কি 8 মাস। আপনারা কি অবস্থায় গিয়ে দেখলেন খবর পেয়ে? আমরা দেখলাম একদম মেয়েটাকে মেরেছে যেখানে, সেখান থেকে মেরে ওখান থেকে ছেঁচে দিয়েছে, এই অবস্থায় ঝুলছে, এই অবস্থায় ঝুলছে। কেউ যদি মানে মাটিতে পা ঠেকে আছে? মাটিতে পা ঠিক আছে, তো আপনাকে ভিডিও দিয়েছি দেখুন। আপনার নাম? আমার নাম শরীফুল হোসেন। আপনি কে হচ্ছেন? আমি মেয়ের সম্পর্কে কাকা হই।